فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والليل إذا يسر. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تکبیر میں کلمہ میں نمازوں میں عزامیں، تکبیر میں کلمہ میں نمازوں میں عزامیں، نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں، فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں، لکھا ہوا توبہ پہ ملا نام محمد، لکھا ہوا توبہ پہ ملا نام محمد. الحمدللہ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য অন্তর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই অন্তরস্থল থেকে ঈমানে বলে বলিয়ান হয়ে সুউচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল ফাজরের প্রারম্ভিক 4টি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফে বর্ণিত 969 নম্বর হাদিস পাঠ করেছি। যেহেতু জিলহজ মাস শুরু হয়ে গেছে, আজকে জিলহজ মাসের কত তারিখ? আজকে 2 তারিখ। এই মাসে দুটি ইবাদত আছে, মহান ইবাদত, একটি হজ আর একটা কুরবানি। একটি হজ আর একটা কি? কুরবানি। জিলহজ মাসের প্রথম দশকের অনেক ফজিলতের কথা হাদিসে এবং কুরআনে বর্ণিত আছে। যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মা মিন আইয়ামিন العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام. যে বান্দা বান্দি যে দিনগুলোতে আমল করে, যতগুলো দিন আছে, রমজান মাস ব্যতীত, এটা আলাদা একটা বিষয়, রমজান মাস ব্যতীত বাকি 11টি মাসের যতগুলো দিন আছে, যে দিনগুলোতে বান্দা বান্দি আল্লাহর ইবাদত করে, ওই দিনগুলোর মধ্য থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। কত দিনের ইবাদত? 10 দিন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, জিহাদের থেকেও কি বেশি উত্তম? জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে কি জিহাদ থেকেও বেশি উত্তম? قال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله, কহা আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও জিলহজ মাসের প্রথম দশকের আমলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। ইল্লা, তবে খারাজা রাজুলুন বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য নিজের জান ও মাল নিয়ে বের হয়ে যায়, অতঃপর সে জান এবং মাল নিয়ে যদি ফেরত না আসে তথা শহীদ হয়ে যায়, ওই ব্যক্তির মর্যাদা জিলহজ মাসের আমল থেকে আরো বেশি। তাহলে প্রথম কি বললেন? জিহাদ থেকেও বেশি মর্যাদা। এরপর বলেন কি? তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে চলে যায়, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, জান এবং মাল কোনটা নিয়ে সে আর ফিরে আসে না, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এই শহীদ হওয়ার আমলটা আল্লাহ তাআলার দরবারে জিলহজ মাসের প্রথম দশকের আমল থেকে বেশি মর্যাদা। তো যাকে এখন তো জিহাদ আর নাই, কিন্তু আমল আমরা করতে পারি। কি বলেন? এত গুরুত্বপূর্ণ এই 10টি দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরে শপথ করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ তাআলা 5টি বিষয়ের শপথ করেছেন। কয়টি বিষয় শপথ করেছেন? আমি জিজ্ঞেস করব। 5টি বিষয় বলার পর আমরা জিজ্ঞেস করব, আমরা সাধারণত শপথ কেন করি? মানুষের মনে বিশ্বাস জাগানোর জন্য। যে খোদার কসম করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, আমি এই কাজটুকু করিনি, আমি এই কথা বলিনি, কেন? সেগুলো বিশ্বাস করে। তো আল্লাহ তাআলার এমন কোনো কিছু কি প্রয়োজন আছে যে আমাদের বিশ্বাস করানোর জন্য শপথ করার কোনো প্রয়োজন আছে? আচ্ছা, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আমাদের লাভ নাকি আল্লাহর লাভ? তাহলে আল্লাহ শপথ কেন করলেন? আল্লাহ তাআলা শপথ করেন বিভিন্ন বিষয়ের শপথ এই জন্য করেন, ওই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে এখানে 5টা বিষয়ের শপথ করেছেন যেন ওই 5টা বিষয়ের গুরুত্ব এবং মর্যাদা আমরা অনুধাবন করতে পারি। প্রথম শপথ ওয়াল ফাজর, ফজরের শপথ। কিসের শপথ? ফজরের শপথ, অর্থাৎ সুবহে সাদিকের শপথ। আগে বলেছি আল্লাহ তাআলা শপথ কেন করেন? বিষয়টা গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে ফজর অর্থাৎ সুবহে সাদিক একটা গুরুত্বপূর্ণ সময়। এটা এই জন্য আল্লাহ তাআলা ফজরের শপথ করেছেন। প্রভাতকালের শপথ, মুফাসসিরিনরা লিখেছেন যে যেই কোন দিনের প্রভাতকালের শপথ হতে পারে। ফজরের শপথ অর্থাৎ যে কোন দিনের ফজরের শপথ, 1 নম্বর ব্যাখ্যা। আর কেউ তো বলেছেন না, মুহররম মাসের প্রথম তারিখের ফজরের শপথ। কেন? তো মুহররম মাস এটা হচ্ছে ইসলামী চাঁদের সূচনার তারিখ হয় এখান থেকে। ইসলামের ভাষায় মাস যে গণনা শুরু হয় কোন মাস থেকে? মুহররম মাস থেকে। যেন মুহররম মাসের প্রথম তারিখের ফজরের শপথ। কোন কোন মুফাসসির বলেছেন এখানে আল্লাহ তাআলা যে ফজরের শপথ বলেছেন, এই ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10ম তারিখের ফজরের শপথ। সুবহানাল্লাহ। এটাই আমার আলোচ্য বিষয়। 3 নম্বর ব্যাখ্যা কি বললাম? কোন তারিখে? জিলহজ মাসের 10 তারিখের ফজরের শপথ। গুরুত্ব কম না বেশি? তো আল্লাহ রাব্বুল আলামিন ফজরের শপথ করেছেন 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এখানে 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10টা উদ্দেশ্য। সুবহানাল্লাহ। কোন মাসে?
যেটাতে আমরা এখন আছি। গুরুত্ব অনেক না? কটা শপথ গেল? ফজরের শপথ, জিলহজ মাসের প্রথম 10 রাত্রির শপথ। 3 নাম্বার এবং 4 নাম্বার একসাথে আল্লাহ শপথ করেছেন ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতরি। শপথটা যা জোড় এবং বেজোড় হয়। জোড় এবং কি হয়? বিজোড় হয়। জোড় আছে না দুইটা দুইটা, আর 1 3 5 বেজোড়। আল্লাহ তাআলা জোড় এবং বেজোড় দুটার শপথ করেছেন। কেন? এখানে জোড় বলতে জিলহজ মাসের 10 তারিখ উদ্দেশ্য। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 10 তারিখের শপথ। আর বেজোড় জিলহজ মাসের 9 তারিখ উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলবেন না? 9 তারিখে তো আসতেছে। কেউ তো বলেছেন শব্দত জোড়, আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি কিন্তু আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। যেমন রাত দিন, আলো অন্ধকার, আকাশ জমিন, জোড়াগুলা জোড়া 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 সৃষ্টি করেছেন। পুরুষ নারী জোড়া জোড়া সৃষ্টি করেছেন। যত সৃষ্টি আছে আল্লাহ, সব সৃষ্টি আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এই জোড়া জোড়া সৃষ্টির বিপরীত একটা বস্তু আছে, বিষয় আছে বেজোড়। এই বেজোড় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ তাহলে জোড় মানে আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহ বলেন আমি আল্লাহ যত সৃষ্টি করেছি, যত কিছু আমি তৈরি করেছি বানিয়েছি সব কিছু শপথ। আর ওয়াত বেজোড় মানে আমি আল্লাহ নিজেই নিজের নামে শপথ করতেছি। সুবহানাল্লাহ। কয়টা শপথ গেল? 4টা শপথ। 5 নাম্বার ওয়াল লাইলি ইযা ইয়াসর। রাতের শপথ যখন রাত চলতে থাকে, রাতের শপথ যখন রাত বিগত হয়ে যায়, রাতের শপথ যখন রাত চলে যায়। বলে তো কয়টা শপথ? 1 নাম্বার ফজরের শপথ, 2 নাম্বার জিলহজ মাসের 10 রাত্রির শপথ, 3 নাম্বার জিলহজ মাসের 10 তারিখ এবং জিলহজ মাসের 9 তারিখের শপথ, অথবা আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির শপথ এবং আল্লাহর নামের শপথ। 5 নাম্বার রাতের শপথ যখন রাত বিগত হয়ে যায়, যখন রাত চলে যায়। এই 5টা শপথ করার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের 14 নম্বর আয়াতে বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয় তোমার রব লাবিল মিরসাদ, সতর্ক দৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে চান আমি 5টা বিষয়ের শপথ করে বলছি, হে আমার বান্দা বান্দীরা, পৃথিবীতে তোমরা যে যাই করো না কেন আমি আল্লাহ সতর্ক দৃষ্টি রাখছি। তোমরা যদি ভালো আমল করো আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান দেব, আর তোমরা যদি খারাপ কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করব। এই 5টা শপথের পর আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার রব সতর্ক দৃষ্টি রাখেন। আমরা যাই করি না কেন কে দৃষ্টি রাখেন? এখন সুতরাং আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম দশকের এত ফজিলত বর্ণনা করার পর আল্লাহর বান্দা বান্দীরা কে কি করছে, আল্লাহ তাআলা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আল্লাহ তাআলা সতর্ক দৃষ্টি রেখেছে। সুতরাং আমরা ভালো আমল করব নাকি গুনাহ করব? সবাই বলেন ভালো আমল করব না গুনাহ করব? এখন কেন এত মর্যাদা? এই 10 দিনে কেন এত মর্যাদা? আসলে আল্লাহ তাআলার ইবাদতগুলোর মধ্যে সুন্দর একটা বিন্যাস রয়েছে। কেমন? এই জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত মূলত শুরু হয়ে গেছে রমজান মাস থেকে। আমরা রমজান মাস আসার আগে দোয়া করেছিলাম কিনা, আল্লাহ আপনি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন কত মাস পর্যন্ত, তারপর রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করছিলাম আমরা দোয়া। রমজান মাস আসলো, আমরা রমজান মাসে রোজা রাখলাম।
রোজা যেদিন শেষ এর পরের দিন থেকে হজের সূচনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ শাওয়াল মাসের প্রথম তারিখ থেকে হজের তারিখ শুরু হয়ে গেছে। যদিও হজের নির্দিষ্ট রকমগুলো জিলহজ মাসে আদায় করা হয়, কিন্তু হজের মাস শুধু জিলহজ মাস নয়, হজের মাস হচ্ছে তিনটা। কয়টা? একটা শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল মাস কোনটা? রমজানের পরের মাসটাই। শাওয়ালের 1 তারিখ থেকে হজের সূচনা শুরু হয়ে যায়, তারিখ শুরু হয়ে যায়। এই জন্যই কোন ব্যক্তি যদি রমজান মাস শেষ হওয়ার পর শাওয়াল মাসের প্রথম তারিখে ইহরাম বাঁধে, আর সে যদি হজের জন্য চলে যায় এবং সে যদি জিলহজ মাসের নির্দিষ্ট তারিখগুলোতে হজের রুকুনগুলো আদায় করে, তার হজ হয়ে যাবে। আর আগের দিনে কিন্তু মানুষ 2 মাস 3 মাস আগে বের হয়ে পড়তো ইহরামের কাপড় পরে। তার থেকে তো বরকতটা কবে থেকে শুরু হয়েছে? রমজান মাস থেকে শুরু হয়েছে। আর এটা সমাপ্তি ঘটে জিলহজ মাসের 10 তারিখে কোরবানির ওয়াক্ত হবে। সুবহানাল্লাহ। তবে রমজান মাস যখন শেষ হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঈদুল ফিতর দিয়েছেন, আর জিলহজ মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য ঈদুল আযহা দান করেছেন। ঈদুল ফিতরের আনন্দের সূচনা হয় সাদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে, আর ঈদুল আযহার আনন্দের সূচনা হয় কুরবানি আদায়ের মাধ্যমে। কত সুন্দর মিল ইবাদত। যারা হজ করতে গিয়েছেন এই 10 দিনের মধ্যে তারা হজ করবেন, এবং যারা হজ করতে যেতে পারেন নাই তাদের কিছু আমল আছে এই 10 দিনের মধ্যে। কুরবানিটা আমরা করব ইনশাআল্লাহ। 1 নম্বর আমল আমি গত শুক্রবার বলেছিলাম যে এই প্রথম দশকে 1 নম্বর আমল হচ্ছে যখন চাঁদ দেখা যাবে, জিলহজ মাসে চাঁদ দেখা যাবে, তখন চুল এবং নখ কাটা যাবে না। আমি গত শুক্রবার বলে দিয়েছিলাম আল্লাহ মালুম এই কতটা আমল করতে পেরেছে। চুল এবং নখ কাটা নিষেধ। তিরমিজি শরীফে একটা হাদিস বর্ণিত আছে, 1530 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلا يأخذن من شعره وأظفاره। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের চাঁদ দেখে আর সে ব্যক্তি যদি কুরবানি দেওয়ার ইচ্ছা করে, তাহলে সে যেন তার চুল না কাটে এবং নখ না কাটে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয়, জিলহজ মাসের চাঁদের সাথে চুল আর নখ না কাটার কি সম্পর্ক? 1 নম্বর উত্তর, আপনার যুক্তি কোনো নির্ভর করে না ইসলামের ধর্মবিধানের। আপনার যুক্তি না হলে এটা মানতে হবে, এটা রাসূলের নির্দেশ। আর রাসূলের ততক্ষণ পর্যন্ত কোনো নির্দেশ করেন না যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হন। সুবহানাল্লাহ বলেন। তবে একটা সম্পর্ক তারপর বলে ওলামায়ে কেরাম বলেছেন যে হাজিরা যখন হজ করতে যায়, খানা কাবা যখন তাওয়াফ করে, দৃশ্যটা দেখে এমন মনে হয় যে পুরো খানা কাবাটা মনে হয় একটা চুম্বক। এই খানা কাবা তার চুম্বক শক্তিতে সারা পৃথিবীর দিক দিগন্ত থেকে বিভিন্ন হাজিদেরকে টেনে নিয়ে যায়, আর তারা আল্লাহর জন্য পাগল হয়ে খানা কাবার চতুর্দিকে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। যখন নাকি হাজী সাহেবরা খানা কাবা তাওয়াফ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ কাপড় পরিধান করলে চলবে না, বরং ইহরামের কাপড় পরিধান করতে হবে। আর ইহরামের কাপড় মন মতো পরলে চলবে না। ইহরামের কাপড়টা কেমন হইতে হবে? ইহরামের কাপড় কিন্তু সেলাই করা কাপড় হইতে পারবে না। ইহরামের কাপড়ে কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ। যারা নাকি খানা কাবা তাওয়াফ করে তারা কিন্তু মুখ ঢাকতে পারবে না। যারা নাকি খানা কাবা তাওয়াফ করে তারা কিন্তু চুল কাটতে পারবে না, তারা কিন্তু নখ কাটতে পারবে না। আল্লাহর নবী আমাদেরকে এই জন্য নির্দেশ দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা যারা হজ করতে যাইতে পারো নাই, তোমরা যদি নখ না কাটো, চুল না কাটো, হাজিদের সাথে একটা সাদৃশ্য হয়ে যাবে। এই সাদৃশ্য হওয়ার কারণে হাজিরা যেমনি পাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাবে, তোমরা আল্লাহ তাআলার রহমত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কেউ যখন
মাসের চাঁদ দেখবা আর কোরবানি দেওয়ার ইচ্ছা করবা, সে যেন তার চুল না কাটে এবং নখ না কাটে। প্রশ্ন হলো ছোট ছোট বাচ্চারা নখ কাটবে কিনা, চুল কাটবে কিনা? প্রশ্ন হয় কিনা একটা? শুধু যা আমরা যারা মুরব্বী আছি, যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, তাদের জন্য একটা হাদিস পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররা বিইমরাতিন তাআখুযু শা'রা ইবনিহা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই মহিলা তার সন্তানের চুল কাটতেছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, "হ্যাঁ মা, তুমি কাজটা কি করলা? তুমি যদি 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতা, তুমি যদি কুরবানি দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতা, তাহলে কতই না ভালো হইতো।" সুবহানাল্লাহ। এখানে বোঝা গেল ছোট ছোট বাচ্চাদের, ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদেরও চুল না কাটা, তাদেরও নখ না কাটা, তবে এটা জরুরি না, উত্তম। কেউ যদি চুল কেটে ফেলে, কেউ যদি নখ কেটেই ফেলে, কবিরা গুনাহ হবে না, যেহেতু এই বিধানটা হচ্ছে মুস্তাহাব বিধান। বলেন এই বিধানটা কি? করলে ভালো, না করলে কোনো কি হবে না, গুনাহ হবে না। এই বছর যা হয়ে গেছে, আগামী বছর আল্লাহ যদি আমাদেরকে হায়াত দান করে, অবশ্যই আমরা আমাদের ছেলে মেয়েদের প্রতি আমরা ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো। তাহলে বলেন এই জিলহজ মাসে 1 নাম্বার আমল চুল এবং নখ না কাটা। সর্বপ্রথম যখন চাঁদ দেখবো তখন থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত আপনি আপনার পশু জবাই করার পর আপনি চুল কাটতে পারবেন, নখ কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 নাম্বার আমল। 2 নাম্বার, জিলহজ মাসের 10 তারিখে তো ইনশাআল্লাহ কুরবানি হবে, 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। বলেন 2 নাম্বার আমল কি? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি রাখা? কুরবানি রাখা। আবু দাউদ শরীফে 1437 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 1 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 9 তারিখ পর্যন্ত তিনি রোজা রাখতেন। কয়টা আমল হলো? 2টা। কয়টা আমল হলো? 1 নাম্বার চুল না কাটা এবং নখ না কাটা। 2 নাম্বার কি? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি রাখা? রোজা রাখা। 3 নাম্বার আমল জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা। জিলহজ মাসের আগের দিনটা পার্থক্য কি? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এটা একটা। আরেকটা হলো কি? 8 তারিখ পর্যন্ত রাখতে পারে না কোনো কারণবশত, 1 তারিখ বাকি আছে 9 তারিখ। হাজিরা যেই দিন আরাফায় অবস্থান করে, ওকুফে আরাফা যেটাকে বলা হয়। তো আমাদের দেশে 9 জিলহজ, 9 জিলহজে রোজা রাখা, এটা রোজা রাখলে কেমন ফায়দা হবে? মুসলিম শরীফে একটা হাদিস বর্ণিত আছে, 1162 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে, আগের 1 বছর এবং পরের 1 বছর, মোট 2 বছর আমার উম্মতের যত গুনাহ থাকবে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আর দেখুন, আগের 1 বছর মাফ হয়ে যাবে, সামনে 1 বছর মাফ হয়ে যাবে, যা ইচ্ছা তাই করতে পারবে। এখানে কোন ধরনের গুনাহ মাফ হবে? সগীরা গুনাহগুলো মাফ হবে। কোন গুনাহ মাফ হবে? সগীরা গুনাহ মাফ হবে। আর কবিরা গুনাহ তওবা করলে মাফ হবে, তওবা না করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। আর বান্দার হক যদি কেউ নষ্ট করে, ওই বান্দার হক আদায় না করিয়া তওবা করলে আল্লাহ মাফ করবে না, যতক্ষণ না বান্দা মাফ করবে। মাসআলা খেয়াল রাখবেন। তারপরে 3 নম্বর আমল কি? জিলহজ মাসের 9 তারিখে কি রাখা? সুযোগ কি আছে না চলে গেছে? আজকে 2 তারিখে যারা আলহামদুলিল্লাহ রোজা রাখতে পেরেছেন, 1 এবং 2 আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন না এখনো সুযোগ আছে। 3, 4, 5, 6, 7, 8, 9 এই রোজাগুলো রাখার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। 4 নাম্বার আমল, জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি জিকির করা।
বেশি বেশি কি করা? জিকির করা। قال رسول الله صلى الله عليه وسلم أكثروا فيهن من التحميد والتكبير والتهليل। আল্লাহ রাসূল বলেন জিলহজ মাসের প্রথম দশকে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির করতে থাকো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওয়াত তাকবীর, সবাই আল্লাহু আকবার বেশি বেশি জিকির করতে থাকো। আল্লাহু আকবার এটা একটা জিকির। একটা হলো আলহামদুলিল্লাহ, একটা কি আল্লাহু আকবার। ওয়াত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকো। বলে তো এখানে কয়টা আমার কথা বলছে? এক নাম্বার আলহামদুলিল্লাহ, দুই নাম্বার আল্লাহু আকবার, তিন নাম্বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ তো নাই। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা আমল গেল? কয়টা আমল গেল? এখানে একটা বলে গেছে চারটা গেছে না? চারটা। 5 নাম্বার আমল, জিলহজ মাসের প্রথম দশকে আমরা তাকবীরে তাশরীকের আমল করব। কিসের আমল? তাকবীরে তাশরীক। তাকবীরে তাশরীক করলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কোথায় ওয়াও আছে কোথায় ওয়াও নাই ভালোভাবে খেয়াল করবেন। অনেকে মনে হয় এটা সহজ, পড়তে গেলে যদি বলে যে একটু বলেন তো পারবে না। সবার সাথে পারে, এককভাবে বলতে গেলে পারে না, আটকে যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা এত গুরুত্বপূর্ণ বাক্য। ঘটনা ইনশাআল্লাহ আগামী সূত্রে বলবো। কুরবানি কিভাবে আমাদের ইসলাম ধর্মে আসলো, কবে থেকে শুরু হয়েছে। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের পুত্র সন্তান ইসমাইলকে জবাই করে দিলেন, উনি তো বলছে ইসমাইল জবাই হয়ে গেছে, কিন্তু আসলে ইসমাইল জবাই হয়নি। জবাই হয়েছে কি? বেহেশতের দুম্বা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন। আয়েশা থেকে হযরত ইব্রাহিম সদরে ছুরি চালাইছে নিজের ছেলের গলা। তখন জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্যান্বিত এই দৃশ্য থেকে তিনি বলছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এতটুকু বলছেন। কতটুকু বলছেন বলেন তো? আবার বলেন। কি বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, আওয়াজ কার শুনলাম, দেখা তো ইসমাইল তো জবাই হয় না, জবাই হয়েছে কে? তখন তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কে বলছেন? ইসমাইল আলাইহিস সালাম তখন চোখ খুললেন, সুস্থ মানুষ। উনি ঘটনাটা অনুধাবন করলেন, তিনি বললেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তার মানে একটা বাক্যের মধ্যে কে কে আছেন? ফেরেশতা আছেন, ইব্রাহিম নবী আছেন, এবং কে আছেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার
তাকবীরকে বলা হয় তাকবীরে তাশরীক। এটা আমল শুরু হবে 9 তারিখ ফজরের নামাজের পর থেকে। 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে শুরু হবে 13 জিলহজ আসর পর্যন্ত। তাহলে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পরিপূর্ণ কয় দিন? 4 দিন। 4 দিনে কয় ওয়াক্ত নামাজ? 20 ওয়াক্ত নামাজ। এরপরে 13 তারিখের 3 ওয়াক্ত ফজর, যোহর, আসর। ফজর, যোহর, তাহলে 20 আর 3 কত? 23 ওয়াক্ত নামাজের পর এই তাকবীরে তাশরীক বলা নারী এবং পুরুষ প্রত্যেকের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। তবে পুরুষরা জোর আওয়াজে বলবে, নারীরা আস্তে আওয়াজে বলবে, বলতে হবে। এখন একটা প্রশ্ন, ফরজ নামাজ আদায়ের পর তাকবীরে তাশরীক করাটা ওয়াজিব। কোন ব্যক্তি যদি কোন নামাজ কাজা করে ফেলে, 9 থেকে 13 জিলহজ পর্যন্ত কোন ব্যক্তি যদি নামাজ কি করে ফেলে? কাজা করে ফেলে, পরবর্তীতে সেই নামাজগুলো যদি আদায় করে, কাজা নামাজ যদি আদায় করে, তার জন্য তাকবীরে তাশরীক করা জরুরি কি না? প্রশ্ন কি বুঝছেন? ওটা স্বাভাবিক না? নামাজটা কাজা হয়ে যেতে পারে। আমি নামাজটা কাজা আদায় করবো, তখন তাকবীরে তাশরীকটা বলবো কিনা? কোন ব্যক্তি যদি উল্লেখিত দিনগুলোর মধ্যে নামাজ কাজা হয়ে যায় এবং উল্লেখিত দিনগুলোর মধ্যে যদি কাজা আদায় করে, অবশ্যই তাকে তাকবীরে তাশরীকের কাজা আদায় করতে হবে। সহজ উত্তর। 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই সময়টুকুর মধ্যে যদি সে এই দিনগুলোর কোন নামাজ কাজা আদায় করে, তখন সে অবশ্যই তাকবীরে তাশরীকের কাজা আদায় করবে। সবাই ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, ভাষা দিয়ে বলে দেবেন, ভাষাটা বলে দেবেন। বলতে কয়টা আমল গেল? 5টা। 6 নম্বর আমল, বেশি বেশি দোয়া করব। এই 10 তারিখ দিন এবং রাত আমরা বেশি বেশি কি করব? দোয়া করব। কেন? এই দিনগুলোর সাথে একটা ঘরের সম্পর্ক আছে। মনে আছে তো? ঘরটা বানাইছিলেন কে? আল্লাহ। এই দিনগুলোর মধ্যে হজ করা হয়। আর হজ কি কোন ব্যক্তি করতে পারবে খানা খাবার বিধান পালন করা ছাড়া, তাওয়াফ করা ছাড়া? পারবে? পারবে না। এই খানা কাবা নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আর বেটা দুইজন মিলে যখন সম্পাদন করলেন, নির্মাণ কাজ সম্পাদিত হলো, তখন বাপ বেটা দুইজনে মিলে 3টা দোয়া করেছিলেন। কয়টা দোয়া করেছিলেন? 3টা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আমরা সবাই বলে যেতে পারি, হে রব, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আপনি আমার এবং আমার ছেলে ইসমাঈল এই দুইজনে মিলে যে আমলটা করলাম, মেহেরবানি করে আপনি আমলটুকু কবুল করে নিন। ইন্নাকা, নিশ্চয় আপনি, আনতা, ইন্নাকা আনতা, নিশ্চয় আপনি, আস-সামি', সর্বশ্রোতা, সর্বশ্রোতা, সবকিছু আপনি শোনেন, আল-আলিম, আপনি সর্বজ্ঞ, আপনি সবকিছুর ব্যাপারে আপনার ইলম আছে, জ্ঞান আছে। প্রথম দোয়া। এত মহৎ কাজ করার পর আল্লাহকে বলছে, আল্লাহ যদি এই নির্মাণ কাজে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুল ত্রুটিকে আপনি মাফ করে দেন, আমাদের এই ত্রুটিযুক্ত আমলটুকু আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে কি শিক্ষা পেলাম? আমার দ্বারা যদি আল্লাহ কোনো ভালো কাজ নেই, গর্ব করতে নেই, অহংকার করতে নেই যে আমি অনেক ভালো ভালো কাজ করি, জানো আমি কে? না, তুমি যতই ভালো কাজ করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো খানা খাবার নির্মাণ মতো ভালো কাজ তো করতে পারবা না। এত ভালো কাজ করার পরও তিনি নিজেকে এত ছোট মনে করছে, আল্লাহ যদি আমার ভুল হয়ে যায়, এই আমলটুকু আপনার দরবারে পেশ করার উপযুক্ত না, ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার। 2 নাম্বার,
ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا واجعلنا مسلمين আয় আল্লাহ আমি এবং আমার শিশুপুত্র ইসমাইলকে আপনি মুসলমান বানায় দিন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক আয় আল্লাহ আমি এবং আমার পুত্র ইসমাইলকে আপনি মুসলমান বানায় দিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহ আমি এবং আমার পুত্র ইসমাইলকে মুসলমান বানায় দিন কি মনে করেন ইব্রাহিম নবী আর ইসমাইল নবী কি মুসলমান ছিলেন না ইব্রাহিম আর ইসমাইল যদি মুসলমান না হন পৃথিবীর মধ্যে এমন কি আছে যে মুসলমান হতে পারে এই প্রশ্নের উত্তর হচ্ছে মুসলিম শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী বলেন মুসলিম শব্দের অর্থ কি ইব্রাহিম নবী আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি এবং আমার পুত্র ইসমাইলকে পরিপূর্ণ আত্মসমর্পণকারী বানিয়ে দিন সুবহানাল্লাহ আমি এবং আমার পুত্র সর্বক্ষেত্রে যেন আপনার বিধানের সামনে নিজেকে সমর্পণ করে দিতে পারি এই তৌফিকটুকু দান করেন এই দোয়াটা আমাদের জন্য দরকার আছে নাকি নাই আছে কারণ আমরা মুসলমান বলে দাবি করি যতক্ষণ পর্যন্ত আমরা মসজিদে অবস্থান করি তখন মুসলমান মনে হয় কিন্তু যখন বাজারে চলে যায় তখন ধোঁকার কাজ শুরু হয়ে যায় বাজারে যখন চলে যায় তখন মিথ্যার সয়লাভ শুরু হয়ে যায় গালিগালা শুরু হয়ে যায় ঝগড়াঝাটি শুরু হয়ে যায় অনেক গুনাহের কাজ শুরু হয়ে যায় নিজে নিজে যদি চিন্তা করা হয় তখন নিজে নিজে বিচার বশ ফয়সালা হয়ে যায় আমি কিন্তু মুসলমান না কারণ মুসলমান তো সে ব্যক্তি যে ব্যক্তির ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে আল্লাহর বিধানের সামনে নিজেকে সমর্পণ করে দেয় তাহলে বলেন রব্বানা হে আমাদের রব আপনি আমাকে এবং ইসমাইলকে মুসলমান বানায় দেন অর্থ কি পরিপূর্ণ আত্মসমর্পণকারী বানায় দেন সুবহানাল্লাহ শুধু আমি এবং আমার সন্তান ইসমাইল নয় বরং মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক আয় আল্লাহ আমার বংশধর যারা আসবে ভবিষ্যতে তাদের মধ্য থেকে আপনি মুসলিম জাতির সৃষ্টি করে দেন সুবহানাল্লাহ আমাদের জন্য দোয়া করছেন ভবিষ্যতে শুধু আমি আর আমার পুত্র এখানে সীমাবদ্ধ না আমার বংশধর যারা আসতেছে এদের মধ্য থেকে আপনি উম্মাতান মুসলিমাতান লাক এমন উম্মত এমন জাতি আপনি সৃষ্টি করেন যারা আপনার বিধানের সামনে নিজেকে সঁপে দিবে সুবহানাল্লাহ ওয়া আরিনা মানাসিকানা আয় আল্লাহ আপনি আমাদেরকে হজের বিধানগুলো মানতে দেন সুবহানাল্লাহ বলেন ওয়া তুব আলাইনা আয় আল্লাহ আমাকে আপনি maaf করে দেন আমার পুত্র ইসমাইলকে আপনি maaf করে দেন ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম কেন maaf করবেন যেহেতু আপনি তওবা কবুলকারী যেহেতু আপনি রহিম যেহেতু আপনি দয়ালু সেইজন্য আমাকে আপনি maaf করে দেন আমার সন্তান ইসমাইলকে আপনি maaf করে দেন সুবহানাল্লাহ দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ 3 নাম্বার দোয়া বলবো নাকি ছেড়ে দেব সময় গেছে 3 নাম্বার দোয়া বলি ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ربنا وابعث فيهم رسولا من أنفسهم آي الله ভবিষ্যতে আপনি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল পাঠায় দেন
যে রাসূলের আমল হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে নাকি আপনার আয়াতগুলো মানুষের সামনে তেলাওয়াত করবে। এক নাম্বার আমল। দুই নাম্বার ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, কোরআন শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা, সুন্নাহ শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, যে রাসূলটা মানুষকে পবিত্র করে দেবে। পবিত্র বলতে দিলকে কুফরি আকীদা থেকে পবিত্র করে দেবে, মানুষের শরীরকে প্রকাশ্য নাপাকি থেকেও পবিত্র করে দেবে। এমন একটা রাসূল আপনি পাঠাবেন, সুবহানাল্লাহ। এমন একটা রাসূল আপনি পাঠাবেন যে রাসূলের কাজ হলো চারটা। কয়টা কাজ? এক নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাসূলটা আসবে সেই রাসূলের চারটা আমল করবে। এক নাম্বার বলতো কি বলছিলাম? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলো মানুষের সামনে তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, এক নাম্বার আমল। দুই নাম্বার ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, কোরআন শিক্ষা দিবে, একটা নিজে পড়বে। দুই নাম্বার কি ওটাকে শিক্ষা দেবে। ওয়াল হিকমাতা, সুন্নাহ শিক্ষা দেবে, সুন্নাহ শিক্ষা দেবে, সুন্নাহ শিক্ষা দেবে। কয়টা? তিনটা। ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পবিত্র করবে, অর্থাৎ মানুষের দিলকে কুফরি থেকে পবিত্র করবে। আর যারা মুসলমান হয়ে গেছে এদেরকে এদের শরীর যেন নাপাক না থাকে, নাপাকে নিয়ে নামাজ পড়লে তো নামাজ হবে না, ইবাদত করলে ইবাদত হবে না। এই রাসূলটা এসে তাদের শরীরকে যেন পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। বলেন তো কোন রাসূলের জন্য ইব্রাহিম দোয়া করছিলেন? সে রাসূল আমরা পেয়েছি কি পাই নাই? কারণ কেন? আমাদের রাসূল জন্মগ্রহণ করেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। সুবহানাল্লাহ। আমি 2 জুমা আগে শুনতে বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যে ইসমাঈল জন্মগ্রহণ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার গর্ভে আসছিলেন? হযরতে হাজরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কেন? ওই সারার কি হয় না, কোনো সন্তান হয় না। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সারার ঘরে একটা সন্তান দান করেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হচ্ছিল 120 বছর। সুবহানাল্লাহ বলেন। আর সারার বয়স হচ্ছিল 99 বছর। কত বছর? পবিত্র কোরআনে বিস্তারিত ঘটনা আছে, 100 ইনশাআল্লাহ বলবো কিভাবে হলো। তাফসীর তো অনেক মজা লাগে, তাই না? তো সারার বয়স কত ছিল? 99। ইব্রাহিমের বয়স কত? 120। যেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সারার গর্ভে দান করেছিলেন, ওই সন্তানের নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আসেন ইব্রাহিম নবী কি দোয়া করলেন? আল্লাহ আপনি একজন রাসূল পাঠাবেন, যে রাসূলের কাজ করবে কয়টা? এখন দেখেন ইসমাঈলের বংশে আল্লাহ তাআলা একজন রাসূল পাঠিয়েছেন, যে রাসূলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন মাত্র নবী আল্লাহ তাআলা বানিয়েছেন। কয়জন নবী? আর সারার ঘরে যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন, ওই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কতজন নবী? আমরা যে বলি 1 লক্ষ বা 2 লক্ষ নবী রাসূল বলি না, এই 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার নবী রাসূল যে বলি, একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত বাকি যত লক্ষ এবং হাজার নবী রাসূল আসছেন, সব নবী রাসূল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশে জন্মগ্রহণ করেছেন। মানে আসেন ইসমাঈল নবীর বংশে কয়জন নবী? আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশে কয়জন নবী? বাকি সব নবী। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে নবী হোক অথবা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে নবী হোক, ইসহাক এবং ইসমাঈল কার ছেলে? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, মানে সমস্ত নবীদের বাবা। সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হিসাবে সমস্ত নবীদের বাবা, আরেক হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কি পিতা? আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে কি? আদি পিতা। তৃতীয়তম পিতা বলতে সারা বিশ্বে তার কোনো অস্তিত্ব নাই, ঠিক কিনা বলা? যেটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু কয়টা দোয়া করলেন? 3টা দোয়া করলেন। জিলহজ মাসে আমাদের 6 নাম্বার আমল কি? বেশি বেশি কি করা? দোয়া করা। সময় শেষ হয়ে গেছে। যাক, যতটুকু আমরা আলোচনা করেছি এবং আলোচনা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝা এবং আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আগামী শুক্রবার কোরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা সারা বেলাটা আগে আগে ইনশাআল্লাহ চলে আসার চেষ্টা করবেন। আমরা যারা পরে আসে শুক্রবার করতে পারি না তারা